এই নিন 10,000 টাকা, এক কাপ চা বানান। এই নিন 10,000 টাকা, এক কাপ চা বানান। তুই আমার সাথে টাকার গরম দেখাতে চাস? তোর ওই টাকার গরমের জন্যই না একদিন আমি তোকে ছেড়ে গেছিলাম। ধ্যাৎ, চাই খাও না। দেখ, আমিও চা খাবো না। চাচা, আপনার দোকানের সব থেকে দামি এক কাপ চা দেন তো। আচ্ছা বাবা, দিতাছি। এই, তোর অনেক টাকার গরম তাই না? সামান্য একটা চায়ের দোকানে এসেও তুই টাকার গরম দেখাচ্ছিস? আমার টাকা আছে তাই আমি টাকার গরম দেখাচ্ছি। তোর কোনো সমস্যা? তোর ওই টাকার গরমের জন্যই না একদিন আমি তোকে ছেড়ে গেছিলাম, আর এখনো তোর সেই টাকার গরম রয়েই গেল। হ্যাঁ, আমার টাকার গরম ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আজকে দেখবো তোর টাকার গরম কত আছে। চাচা, আপনার দোকানে সর্বোচ্চ চায়ের দাম কত? আমার এক কাপ চায়ের দাম 20 টাকা। চাচা, আমি আপনাকে 100 টাকা দিব, আপনি এক কাপ চা বানান। কি? তুই তুই আমার সাথে টাকার গরম দেখাতে চাস? চাচা, আপনাকে আমি 200 টাকা দিব, চা বানান। চাচা, আমি আপনাকে 500 টাকা দিব, এক কাপ চা বানান। টাকার অনেক গরম তাই না? চাচা, আমি আপনার 1000 টাকা দিব, আপনি চা বানান তো। চাচা, আমি আপনাকে 1500 টাকা দিব, এক কাপ চা বানান। নাইস। চাচা, আমি আপনার 2500 টাকা দিব, আপনি চা বানান। চাচা, আমি আপনাকে 5000 টাকা দিব, এক কাপ চা বানান। এক কাপ চায়ের দাম 5000 টাকা। ওকে ওকে। চাচা, আমি আপনারে 7000 টাকা দিব, আপনি চা বানান। চাচা, আমি আপনাকে 9000 টাকা দিব, এক কাপ চা বানান। এক কাপ চায়ের দাম এত টাকা? চাচা, এই নিন 10,000 টাকা, এক কাপ চা বানান। চাচা, এই নিন 10,000 টাকা, এক কাপ চা বানান। ধ্যাৎ, চাই খাও না। দেখ, আমিও চা খাবো না। চাচা, আমি তো কিছুই বুঝলাম না। এক কাপ চার দাম 10,000 টাকা, এই 2 কাপ চার দাম 20,000 টাকা, আবার চা না খাই চলে গেল। আসলে আমার মাথায় কিছুই ঢুকতেছে না চাচা। আমিও তো বাবা কিছু বুঝতে পারলাম না, কিন্তু অল্পের সময় টাকাটি ভাই আমার ভালাই হইলো। ও আচ্ছা, চাচা আমার এক কাপ চা দেন। তা চাচা, চায়ের দাম কি এগুলার না বড় ওদের মতো স্পেশাল? বাবা, আমার চা সর্বোচ্চ 20 টাকা, আবার খুচরা 5 টাকা। আচ্ছা, তাহলে এক কাপ চা দেন। ঠিক আছে বাবা, তোমার চা দিতাছি। নাও। এই যে ভাই, একটা কথা বলতাম। জি বলুন। কিছুক্ষণ আগে দেখলাম চার দোকানে আপনারা দুজন ঝগড়া করতেছেন, এখন আবার দেখতেছি দুজন একসাথে বসে গল্প করতেছেন। এক কাপ চার দাম হচ্ছে 20 টাকা, 2 কাপ চার দাম হচ্ছে 40 টাকা, আপনারা দিলেন 10 2 কাপের দাম 20,000 টাকা। কিছু তো বুঝলাম না ভাই, একটু কি বুঝিয়ে বলবেন? আপনার না বোঝারই কথা, ওর সাথে আমার কোনো ঝগড়া নেই, আমার গার্লফ্রেন্ড। আসলে হয়েছে কি, আমরা দুজন যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন হঠাৎ হ্যালো। হ্যালো, হ্যাঁ মুস্তুরাজ সাহেব, আমি বিথির স্কুল থেকে বলছিলাম। জি স্যার। আপনার মেয়ের স্কুলে 20,000 টাকা বাকি আছে। 20,000 টাকা পরিশোধ না করলে আপনার মেয়েকে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে পারবো না। স্যার, 20,000 টাকা স্যার পরীক্ষা দিতে দেন, যেমন স্যার আমি টাকার ব্যবস্থা করতেছি। 1 বছর হয়ে গেল, এখনো কোনো টাকা দিচ্ছেন না। স্যার, স্যার পরীক্ষাটা স্যার দিয়ে দেন। আমি স্যার গরিব মানুষ, যেমন স্যার টাকাটা আমি পরিশোধ করে দিব। আমার মেয়ের জীবনটা নষ্ট করে না স্যার, স্যার পরীক্ষাটা স্যার দিতে দেন। আচ্ছা ঠিক আছে, আজ বিকাল 3টার মধ্যে টাকাটা জমা করে দিবেন। 3টার ভিতর? ঠিক আছে স্যার, আমার মেয়ের পরীক্ষা দিতে দেন, আপনার যে স্যার টাকা আমি মিল করে পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। বিশ 20,000 টাকা আমি আর এত টাকা কই পাবো? সত্যি আপনারা খুব ভালো মানুষ। ভাই, একটা কথা কি জানেন, মধ্যবিত্ত মানুষের কষ্ট কাউকে বলতে পারে না, তারা নীরবে সবকিছু সহ্য করে যায়, না পারে গরিবদের মতো কারো কাছে হাত পাততে, না পারে কিছু চাইতে। তাই আমাদের উচিত এই মধ্যবিত্তদের খেয়াল রাখা, তাদের পাশে থাকা, তাদের বিপদে হেল্প করা, এটাই তো মানবতা।